বিয়ের দীর্ঘ অনেক বছর পরেও সন্তানের মুখ না দেখে অস্থির হয়ে এক মেয়ে যায় এক তান্ত্রিকের কাছে, কিন্তু সেখানে গিয়ে সে চুক্তিবদ্ধ হয়ে পড়ে শয়তানের সাথে। কিন্তু বাচ্চা জন্ম নেওয়ার পর দেখা যায় বাবা নিজেই নিজের হাতে সন্তানকে খুন করে বসে আছে। কিন্তু কেন? শুরু হয় সেই শয়তানের তাণ্ডব। বন্ধুরা, বলছিলাম 2024 সালে রিলিজ পাওয়া ইন্দোনেশিয়ান হরর মুভি সুমালার কথা না বাড়িয়ে শুরু করি। আজকের হরর মুভির গল্প বাকিদের থেকে বেশ ভিন্ন। তো চলুন কথা না বাড়িয়ে শুরু করি আজকের বাংলা এক্সপ্লেনেশন। মুভির শুরুতে আমরা 1976 সালের সিমারাং নামের একটা গ্রামকে দেখতে পাই, যেখানে কতগুলো বাচ্চা পাশেরই একটা ক্ষেতের মধ্যে খেলতে যাচ্ছিল। সেখানের মধ্যে একটা বাচ্চা, যার নাম আবদি, তার বাবা তাকে ডেকে বলে সন্ধ্যার আগেই যেন তারা দ্রুত বাড়ি ফিরে আসে। খেলার সময় তাদের বল ক্ষেতের মধ্যে ঢুকে গেলে সেখানে আবদি এবং সুতৃষ্ণ সেই বলটা খোঁজার জন্য ক্ষেতের মধ্যে ঢুকে পড়ে। বল খুঁজতে খুঁজতে রাত নেমে আসে, আর তখনই ক্ষেতের মাঝখান থেকে একটা মহিলা তাদের নাম ধরে ফিসফিস করে ডাকতে শুরু করে। তারা ভয় পেয়ে আশেপাশে তাকাতে শুরু করে। তখনই তারা তাদের সামনে একটা ছোট বাচ্চাকে দেখতে পায়, যেটা তাদের বল হাতে নিয়ে দাঁড়িয়ে আছে। বাচ্চাটা দেখতে অনেক ভয়ঙ্কর ছিল, কিন্তু এই বাচ্চাগুলো অদ্ভুতভাবে তার পেছনে পেছনে ছুটতে শুরু করে বলটি নেওয়ার জন্য। আর তখন সুতৃষ্ণকে সেই বাচ্চাটা ধরে ফেলে এবং তার মাথায় একটা পাথর দিয়ে আঘাত করতে করতে সেখানেই মেরে ফেলে। অন্যদিকে আবদি এমন দৃশ্য দেখে ভয় পেয়ে সেখান থেকে দ্রুত পালিয়ে তার বাবার কাছে চলে আসে। এরপর গ্রামের সবাইকে জানায় যে সুতৃষ্ণকে অদ্ভুত একটা বাচ্চা পাথর দিয়ে আঘাত করে মেরে ফেলেছে। তখন গ্রামবাসীরা সবাই মিলে জঙ্গলে সুতৃষ্ণকে খুঁজতে যায়। আর খুঁজতে গেলে সেখানে একটা নদীর পাশেই সুতৃষ্ণর মরা এবং বিভৎস দেহ পড়ে থাকতে দেখা যায়। পরদিন সুতৃষ্ণর বাবা আবদির উপর অভিযোগ আনে যে সেই গতকাল রাতে সুতৃষ্ণকে হত্যা করেছে এবং মিথ্যা বাহানা দিয়ে ওই ভয়ঙ্কর বাচ্চার কাহিনী বানাচ্ছে। সেখানে সাবদু নামের একটা ব্যক্তি এসে বলে যে আবদি সত্য কথাই বলছে। সাবদু এখানে আরো বলে যে এই কাজটা হয়তো সুমালির কাজ। আর এখানে সুমালা সম্পর্কে আমাদের জানার জন্য সাবদু 29 বছর আগের পুরনো কাহিনী গ্রামবাসীদের শোনাতে শুরু করে। এরপর গল্প চলে যায় 1947 সালে, যেখানে আমরা গ্রামের সবচেয়ে ধনী পরিবারকে দেখতে পাই। এখানে এই ব্যক্তিটি হলো সজিমান, আর তার পাশে থাকা লোকটি হলো সজিমানের চাচা। এখানে তার চাচা তার সাথে একটা জমি সম্পর্কে কথা বলতে এসেছে, কারণ এখানে সজিমানের বিয়ের অনেক বছর হওয়া সত্ত্বেও তার কোনো সন্তান হচ্ছিল না। তাই তার চাচার মতে তার এতগুলো সম্পত্তি থাকা উচিত না, আর এই জন্যই তার চাচা তার কাছ থেকে একটা জায়গা লিখে নিতে এসেছে। এর পরের দৃশ্যে আমরা সজিমানকে তার স্ত্রী সুলাস্ত্রীর উপর রেগে যেতে দেখি, যেখানে সে রাগ করে তার স্ত্রীকে বলে আর 1 বছরের মধ্যে যদি তাদের কোনো সন্তান সন্ততি কোনো কিছু না হয় তাহলে সে আরো একটা বিয়ে করবে। এতে সুলাস্ত্রী অনেক বেশি চিন্তায় পড়ে যায়। এরপর সুলাস্ত্রী তার কাজের লোকদের কাছ থেকে একটা বৃদ্ধ মহিলার কথা জানতে পারে, যেটা কিছু রিচুয়ালের মাধ্যমে যে কোনো মহিলাকে গর্ভবতী করাতে পারত। এই কথা শুনে সুলাস্ত্রী সিদ্ধান্ত নেয় যে সে যেভাবেই হোক সেই মহিলার সাথে দেখা করতে যাবে। আর ওই বৃদ্ধ মহিলাটির নাম ছিল তুকিনা। এরপর গ্রামের নদী পার করে সুলাস্ত্রী সেই তুকিনার সাথে দেখা করতে যায়। তুকিনা এখানে শুরুতেই তাকে বলে দেয় যে তার কাজের ধরন একেবারেই ভিন্ন, কারণ সে একজন শয়তানের পূজারী, আর সে শয়তানের সাথে চুক্তিবদ্ধ হয়েই তাকে গর্ভধারণ করাতে পারবে। আর এতে যদি সুলাস্ত্রীর কোনো আপত্তি না থাকে, একমাত্র তখনই সে এই রিচুয়ালগুলো করতে পারবে। এদিকে সুলাস্ত্রী অনেক বেশি টেনশনে ছিল যে তার যদি এবার বাচ্চা না হয় তার স্বামী আরেকটা বিয়ে করবে। এই প্রেসারে এসে সে তুকিনার কথায় রাজি হয়ে যায়। এরপর তুকিনা তাকে জানায় যে এই রিচুয়ালের মাধ্যমে যদি সে গর্ভধারণ করে তাহলে তার জোড়া বাচ্চা হবে, মানে টুইন্স। এক বাচ্চা হবে অনেক সুন্দর এবং নম্র স্বভাবের, কিন্তু আরেকটি বাচ্চা যেমন দেখতে কুৎসিত হবে তেমনি অনেক বেশি দুষ্টু, মানে এই বাচ্চাটি হবে শয়তানের বাচ্চা আর ভালো বাচ্চাটা হবে মানুষের বাচ্চা। কিন্তু তুকিনা এখানে সুলাস্ত্রীকে শর্ত দিয়ে দেয় যে তার দুটোটা বাচ্চাকে অনেক ভালোবাসা এবং আদর যত্ন দিয়ে লালন পালন করতে হবে। বাচ্চাগুলো যখন 10 বছর হয়ে যাবে তখন শয়তান তার বাচ্চা সেখান থেকে নিয়ে যাবে এবং মানুষের বাচ্চাটা তাদের কাছে রেখে যাবে। কিন্তু যদি এই দুইটা বাচ্চার কোনোটার সাথে যদি অন্যায় বা অবিচার বা খারাপ ব্যবহার করা হয়
তাহলে সুলার স্ত্রী এবং সজিমানের জীবনে নেমে আসবে দুর্বিষহ। সুলার স্ত্রী তুকিনার এসব কথা শুনে ভয় পেয়ে গেলেও তারপরেও সে তার স্বামীর কাছ থেকে দূরে যাওয়ার ভয়ে সবকিছু মেনে নেয়। সুলার স্ত্রী সবকিছুতে রাজি হয়ে গেলে তুকিনা এখানে এক ধরনের রিচুয়াল পালন করে কিছু রক্ত সুলার স্ত্রীকে খাইয়ে দেয়। কিন্তু এই তরল পদার্থগুলো খাওয়ার সাথে সাথে সুলার স্ত্রী অদ্ভুত ব্যবহার করতে শুরু করে। তার পেট আচমকাই ফুলতে শুরু করে, কিন্তু দেখা যায় কিছু সময় পর আপনা আপনি সবকিছু স্বাভাবিক হয়ে যায়। এরপর তুকিনা তাকে বলে আগামী 2 মাসের মধ্যেই সুলার স্ত্রী গর্ভধারণ করবে। এর মানে হলো রিচুয়াল সম্পন্ন হয়েছে আর সুলার স্ত্রী শয়তানের সাথে চুক্তিবদ্ধ হয়েই এই বাচ্চাগুলো পৃথিবীতে আনবে। 2 মাস পর দেখা যায় সুলার স্ত্রী সত্যি সত্যি গর্ভধারণ করেছে এবং তার যমজ বাচ্চা হবে। এই কথা শুনে সজিমান অনেক বেশি খুশি হয়ে যায় এবং সারা গ্রামে এই খবর ছড়িয়ে দেয়। এখানে সজিমান তার 2 বাচ্চার জন্য নাম রাখে সুমালা এবং কুমালা। আর এখানে সজিমান জানতো যে সুলার স্ত্রী কোনো একটা মহিলার কাছে গিয়ে কিছু একটা করে গর্ভধারণ করেছে, কিন্তু সুলার স্ত্রী যে শয়তানের সাথে চুক্তিবদ্ধ হয়েছে সেই সম্পর্কে সজিমান সহ বাড়ির কেউই জানতো না। কিছুদিন পর সুলার স্ত্রীর লিভার পেইন উঠে, তখন সুলার স্ত্রী সেখানে শয়তানকে বসে থাকতে দেখে। কিন্তু সুলার স্ত্রী প্রথম সন্তান জন্ম দেওয়ার পর দেখা যায় বাচ্চাটার কোনো নড়াচড়া নেই। তখন দাইমা সহ বাকি সবাই মনে করে বাচ্চাটা হয়তো মৃত, কিন্তু এই সম্পর্কে তারা সুলার স্ত্রীকে কোনো কিছু বলে না। এরপর তারা দ্বিতীয় বাচ্চা বের করে দেখে বাচ্চাটা দেখতে অনেক ভয়ানক। বাচ্চাটা দুনিয়াতে আসার সাথে সাথে জোরে জোরে কাঁদতে শুরু করে। তখন সজিমান সেখানে এসে এমন বীভৎস বাচ্চাটাকে দেখতে পেয়ে কোনো কিছু না ভেবেই সে ছুরি দিয়ে ওই বাচ্চাটাকে তখনই মেরে ফেলে। এই বাচ্চাটা মারা যাওয়ার সাথে সাথে প্রথমে জন্ম নেওয়া বাচ্চাটা জোরে জোরে কাঁদতে শুরু করে, মানে বাচ্চাটা মৃত ছিল না, জীবিত ছিল। কিন্তু এখানে সুলার স্ত্রীর শয়তানের সাথে করা চুক্তিটি ভেঙে যায়। যেখানে বাচ্চা দুইটাকে অনেক বেশি আদর যত্ন করে লালন পালন করার কথা ছিল, সেখানে বাচ্চা জন্ম নেওয়ার সাথে সাথেই শয়তানের বাচ্চাটিকে সজিমান হত্যা করেছে। তার মানে তাদের জীবনে অনেক ভয়ানক কিছু অপেক্ষা করছে। এখানে সুলার স্ত্রী এসব কিছু চিন্তা করে অনেক বেশি ভয় পেয়ে যায়, কিন্তু তার স্বামীর উপর সে কোনো কথাই বলতে পারে না। এরপর আস্তে আস্তে দিন পার হতে শুরু করে। কুমালার বয়স এখন 3 বছর, কিন্তু দেখা যায় কুমালা ঠিকমতো হাঁটতে পারে না এবং সে কথাও ঠিকমতো বলতে পারতো না। তার বাম পাশটা একেবারেই ডিজেবল ছিল। যেহেতু সজিমান গ্রামের অনেক বড় ধনী পরিবার থেকে বিলং করত, তাই গ্রামের সবাই তার মেয়ের এমন ডিসএবিলিটি নিয়ে নানান ধরনের কথা বলতে শুরু করে। আর এখানে আমরা সজিমানের আত্মীয়র কাছ থেকে জানতে পারি যে সজিমানের বয়স যখন 3 বছর ছিল, সজিমানও এমনই ছিল, কিন্তু পরে তার মা এক তান্ত্রিকের কাছে নিয়ে গেলে আস্তে আস্তে সজিমান স্বাভাবিক হয়ে ওঠে। এদিকে কুমালা যত বড় হচ্ছিল তার ব্যবহারে অনেক বেশি অবনতি দেখা যায়। তার এমন ব্যবহারের কারণে সুলার স্ত্রী এবং সজিমান দুজনেই অনেক বেশি বিরক্ত ছিল। এমনকি কুমালার উল্টাপাল্টা ব্যবহারের জন্য তাকে তারা নানান ধরনের শাস্তি দিয়ে থাকতো, যেমন হাত পা রশি দিয়ে বেঁধে একটা কুটিরে তাকে বন্দি করে রাখতো। এভাবেই যাচ্ছিল কুমালার দিন। দেখতে দেখতে কুমালার বয়স এখন 7 বছর। একদিন সে তার ঘর থেকে পালিয়ে বাজারে চলে যায়, যেখানে অনেকগুলো বাচ্চা তার পঙ্গুত্ব নিয়ে তাকে নানান ধরনের কথা বলতে থাকে। আর এই দৃশ্য দূর থেকে তাকিয়ে দেখছিল তার নিজের বাবা মা, কিন্তু তারা এই বিষয়ে কোনো কিছুই বলে না এবং কুমালাকে সেখানে রেখেই সেখান থেকে চলে যায়। পরে কুমালা যখন বাড়িতে ফিরে আসে তখন তাকে উল্টো সজিমান শাস্তি দেয় যে সে কেন বাইরে গিয়েছে। কুমালা তার নিজের প্রতি তার বাবা মায়ের এমন ব্যবহারে অনেক কষ্ট পেত, কিন্তু সে কখনো কাউকে কোনো কিছু বলতো না। সেখানে একজন কাজের মহিলা ছিল যার নাম সাম। পুরো বাড়িতে শুধুমাত্র আন্টি সামই কুমালাকে দেখতে পারত, আর আন্টি সামই সবসময় কুমালার খেয়াল রাখত। এরপর একদিন কুমালার বয়স 8 বছর হবে। ঠিক রাত 12টায় সে দেখতে পায় তার রুমের আলমারির দরজা আপনা আপনি খুলে গিয়েছে এবং সেখান থেকে এক ভয়ানক বাচ্চা বেরিয়ে আসছে। আর এই বাচ্চাটা ছিল সুমালা, যাকে সজিমান দুনিয়াতে আসার সাথে সাথেই নির্দয়ভাবে হত্যা করেছিল। এরপর সুমালা এখানে কুমালাকে আশ্বস্ত করে বলে যে সে সব সময় তার খেয়াল রাখবে। যেহেতু কুমালা কখনো কারো ভালোবাসার সংস্পর্শে আসেনি, তাই সুমালা যখন তার সাথে ভালোভাবে আচরণ করে তখন সে আপনা আপনি সুমালার প্রতি
বিশ্বাস করতে শুরু করে। আর বাস্তব জীবনে এখানে শুধুমাত্র কুমালাই সুমালাকে দেখতে পারত, আশেপাশের কেউই সুমালাকে দেখতে পেত না। পরদিন কুমালা বসে বসে বাসায় পিয়ানো বাজাচ্ছিল, কিন্তু শব্দে বিরক্ত হয়ে সজিমান এসে তাকে সরাসরি থাপ্পড় মেরে দেয়। আর যেহেতু এখন কুমালার শরীরের মধ্যে সুমালাও ছিল, তাই সে অনেক বেশি রেগে যায় এবং সোজা তার বাবার স্টাডি রুমে গিয়ে একটা কলম দিয়ে তার হাতে অনেক জোরে আঘাত করে বসে। এবং যখন সে এসব কিছু করছিল তার হাত এবং পা দুইটাই সোজা হয়ে গেছিল, মানে সে একদম স্বাভাবিকভাবে হাঁটাচলা করছিল। তার এমন ভয়াবহ রূপ দেখে সজিমান অনেক ভয় পেয়ে যায়, কিন্তু সে বুঝতে পারে না আসলে কুমালার মধ্যে সুমালা রয়েছে। কিন্তু এতে সজিমান আরো বেশি রেগে যায় এবং সে পরদিন কুমালাকে হাত পা বেঁধে কাকতাড়ুয়ার মতো করে একটা ক্ষেতের মধ্যে দাঁড় করিয়ে রাখে। আর এখানে সবচেয়ে অদ্ভুত বিষয়টি হলো কুমালার মা কখনো তার পক্ষ হয়ে কথা বলতো না, সে সবসময় তার স্বামীর পক্ষেই থাকতো। সে কখনোই কুমালাকে তার বাবার কাছ থেকে বাঁচাতে চেষ্টা করতো না। তো এরপর একদিন কুমালা তার বাবা মায়ের সাথে ডিনার করতে বসেছিল, তখন হঠাৎ সুমালা তাকে পজেস্ট করলে কুমালা তার বাবা মায়ের সামনেই খাবার টেবিলের উপরই প্রস্রাব করে দেয়, যেটা দেখে তার বাবা আরো রেগে যায় এবং সুকির যে সজিমানের পছন্দের কাজের লোক ছিল তার উপরেও হামলা করে। তখন আয়নার মধ্যে সুলার স্ত্রী সুমালার আত্মাকে দেখতে পেলে বুঝতে পারে যে এইসব কিছু মূলত কুমালাকে দিয়ে সুমালা করাচ্ছে। সুলার স্ত্রী বুঝতে পারে যে সে কত বড় ভুল করেছে। এরপর কুমালা ফার্মে গিয়ে সেখানে থাকা জীবিত মুরগি খাওয়া শুরু করে, যে দৃশ্যটা ছিল খুবই বিভৎস। পরদিন আন্টি সাম কুমালাকে জিজ্ঞেস করে যে সে তার বাবা মায়ের সাথে এত খারাপ ব্যবহার কেন করছে। কুমালা তখন আন্টি সামকে বলে যে এইসব কিছু তাকে দিয়ে সুমালা করাচ্ছে, সে নিজে করাচ্ছে না। কিন্তু আন্টি সাম যেহেতু সুলা স্ত্রীর চুক্তি সম্পর্কে কোনো কিছু জানতো না, তাই সে এই কথা খুব একটা বিশ্বাস করতে চায় না। এইসব কথা সুলা স্ত্রী জানার পর সে তুকিনার কাছে যেতে চায়, কিন্তু সে জানতে পারে তুকিনা 1 বছর আগেই মারা গিয়েছে। তখন সুলা স্ত্রী উপায় না পেয়ে আন্টি সামকে শয়তানের সাথে চুক্তিবদ্ধ হওয়ার বিষয়টা সত্যি সত্যি স্বীকার করে। এইসব কথা আন্টি সাম শুনে বেশ ভয় পেয়ে যায়। অন্যদিকে কুমালার এসব কাজের উপর রেগে সজিমান তাকে আবার শাস্তি দেয়। সুকির তখন কুমালাকে আবার হাত পা বেঁধে বন্দি করে রাখে এবং কুমালাকে ভয় লাগিয়ে বলে যে সে যদি সবার কথা না শুনে তাহলে সে তাকে তখনই মেরে ফেলবে। আন্টি সাম সজিমানের কাছে অনেক আবেদন করে যে সে যেন কুমালাকে এই ধরনের শাস্তি না দেয়, কিন্তু সজিমান এসব কোনো কিছুই শুনে না। সে অনেক বেশি ঘাটতেরা ছিল এবং সে প্রতি রাতে একইভাবে কুমালাকে হাত পা বেঁধে একটি ঘরের মধ্যে বন্দি করে রাখত। কিন্তু আন্টি সাম এসে কুমালাকে আশ্বস্ত করে যে সে যেমনই হোক না কেন সে সবসময় কুমালার পাশে থাকবে এবং কুমালাকে নিজের মেয়ের মতো করে ভালোবেসে যাবে, যেটা আসলে করার কথা ছিল সুলা স্ত্রীর। তো এরপর একদিন কুমালা তার রুমে বসেছিল, তখন বাইরে থেকে কিছু ছেলে এসে তাকে খেলার জন্য ডাকতে শুরু করে। কুমালা মনে করে তারা সত্যি সত্যি তার সাথে খেলা করবে। যেহেতু কুমালার সাথে কেউই খেলা করতো না এবং কেউই সুন্দরভাবে আচার ব্যবহার করতো না, তাই সে বাচ্চাগুলোর কথা বিশ্বাস করে এবং তাদের কাছে খেলতে যায়। কিন্তু দেখা যায় বাচ্চাগুলো তাকে বাইরে নিয়ে গিয়ে নানানভাবে টন্ট করা শুরু করে, তার পঙ্গুত্ব নিয়ে তাকে নানানভাবে হ্যারেস করতে থাকে। তখন সেখানে আন্টি সাম এসে তাদেরকে তাড়িয়ে দেয়, কিন্তু কুমালা তাদের ব্যবহারে অনেক কষ্ট পায়। এইসব কিছু দূর থেকে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছিল সুলা স্ত্রী এবং সুজেমান, কিন্তু তারা কেউই কুমালাকে বাঁচাতে আসেনি। কুমালা দূরে তার বাবা মাকে এভাবে দাঁড়িয়ে থাকতে দেখে দিন দিন তার মনের মধ্যে তার বাবা মায়ের প্রতি এক ধরনের ঘৃণা কাজ করতে শুরু করে। এরপর রাতে কুমালাকে আবার একইভাবে সেই ঘরের মধ্যে বন্দি করে রাখা হয়, কিন্তু দেখা যায় কুমালা কিছু সময় পর একটা হাতিয়ার নিয়ে সেখান থেকে বের হয়ে যায়। এরপর কুমালা সেই বাচ্চাগুলোর কাছে যায় যে বাচ্চাগুলো তাকে কিছুদিন আগে হ্যারেস করেছিল এবং একে একে সবাইকে মারতে শুরু করে। প্রথম রাতে সে দুজনকে হত্যা করে। এরপর প্রতিদিন রাতে একজন একজন করে সবাইকে খুন করতে করতে প্রতিটি বাচ্চাকে মেরে ফেলে। গ্রামের সবাই বাচ্চাগুলোকে খুঁজতে শুরু করে। এক পর্যায়ে তারা তাদের লাশ পেয়ে যায় এবং লাশ
লাশগুলোর পাশে গ্রামবাসীরা কুমালার একটি পুতুল খুঁজে পায়, যার কারণে তারা কুমালার উপর সন্দেহ করে। এরপর তারা সজিমানের কাছে এসে সেই বিষয়ে কমপ্লেন করে, কিন্তু সজিমান সম্পূর্ণরূপে অস্বীকার করে এবং বলে যে কুমালাকে সে প্রতি রাতে হাত পা বেঁধে বন্দি করে রাখে, তাই সে সেখান থেকে বের হওয়ার কোনো প্রশ্নই আসে না। কিন্তু আমরা জানি এই সবকিছু কুমালাকে দিয়ে সুমালা করাচ্ছিল। যেহেতু কুমালার মধ্যে সুমালার আত্মা বসবাস করত, তাই কুমালার পক্ষে একটা ঘর থেকে বের হওয়া কোনো ব্যাপারই না। এখানে সজিমান গ্রামবাসীদেরকে বুঝিয়ে দিলেও তার মনে কিছুটা খটকা লেগেই থাকে। এরপর সজিমান সুলাস্ত্রীকে নিয়ে সেই ঘরে যায় যেখানে প্রতি রাতে সে কুমালাকে বন্দি করে রাখে, কিন্তু সেখানে গিয়ে একটা জায়গায় অনেক বড় একটা হোল দেখতে পায়। সজিমান বুঝতে পারে যে প্রতি রাতে কুমালা এই জায়গা দিয়েই বের হতো। এরপর সুলাস্ত্রীও সজিমানের কাছে সব কথা স্বীকার করে যে সে কিভাবে শয়তানের সাথে চুক্তি করে গর্ভধারণ করেছিল এবং তাদের চুক্তি অনুযায়ী দুটো বাচ্চাকে অনেক আদর যত্ন করে লালন পালন করতে হবে। কিন্তু সেখানে সজিমান তো শয়তানের বাচ্চাটা জন্ম হওয়ার সাথে সাথে তাকে খুন করে, আর সুলাস্ত্রী সজিমানকে বলে যে এইসব কিছু কুমালাকে দিয়ে সুমালা করাচ্ছে। এই কথা শুনে সজিমানও বেশ ভয় পেয়ে যায়। এরপর সে কুমালার কাছে গিয়েও এই কথা কনফার্ম করে যে আসলে সুমালা কি তার সাথে আছে কিনা। তখন কুমালাও তার কাছে বলে সুমালাই তাকে দিয়ে এইসব কিছু করাচ্ছে। এরপর সুকির আবার কুমালাকে সে ঘরে বন্দি করে রাখে। তখন সেখানে আন্টি সাম আসলে কুমালা আন্টি সামকে বলে যে সে তাকে অনেক ভালোবাসে, তাই সে তার কোনো ক্ষতি করতে চায় না। আর আজ রাত 12টায় কুমালার 10 বছর পূর্ণ হবে, তাই আজ রাত 12টায় সুমালা কুমালাকে আজীবনের জন্য পজেস্ট করে নিবে। তাই আন্টি সাম যেন এখান থেকে চলে যায়। এইসব কথা শুনে আন্টি সাম তার একমাত্র ছেলেকে নিয়ে সেখান থেকে অন্য জায়গায় পালিয়ে যায়। এদিকে সজিমানও তার পরিচিত একটা শামানের কাছে যায়, যেখানে গিয়ে সে জানতে পারে যে আসলেই তুকিনার মাধ্যমে সুলাস্ত্রী একটা ভয়ানক কালো জাদু করেছে এবং যেটার মাধ্যমে সে শয়তানের সাথে চুক্তিবদ্ধ হয়েছে। আর আজ রাত 12টায় সে শয়তান আজীবনের জন্য কুমালাকে তার সাথে করে নিয়ে যাবে। যেহেতু সজিমান তার সন্তানকে শুরুতেই মেরে ফেলেছিল, তাই সে শয়তান আজকে কুমালাকে তার সাথে করে নিয়ে যাবে। এবং শুধুমাত্র যে কুমালাকে নিয়ে যাবে তা নয়, শয়তান তার বাচ্চার হত্যার বদলাও নিবে। অর্থাৎ শয়তান আজ রাতে তাদের সবাইকে হত্যা করবে, কিন্তু তার আগে তাদের কুমালার থেকে সুমালাকে আলাদা করতে হবে। আর সেটা সম্ভব হবে শুধুমাত্র একটা জাদুই ছুরির মাধ্যমে। শামান সেই ছুরিটা সজিমানকে দিয়ে বলে এই ছুরিটা যদি পরিস্থিতি হাতের নাগালের বাইরে চলে যায় তাহলে তাকে তার মেয়ে কুমালাকে এই ছুরি দিয়েই আঘাত করে মারতে হবে। অন্যদিকে কুমালা সেই বন্দিঘর থেকে বের হয়ে সুকিরের কাছে যায় এবং তাকে কৌশলে তার ঘরে নিয়ে আসে। এরপর সেখানে নানানভাবে ভয় দেখিয়ে দেখিয়ে সুকিরকে বিভৎসভাবে হত্যা করে। এরপর বাকি ছিল সুলাস্ত্রী। এরপর সুলাস্ত্রীকেও সুমালা নানানভাবে ভয় দেখাতে শুরু করে। একসময় সুলাস্ত্রী তার ভুল বুঝতে পেরে কুমালার কাছে ক্ষমা চায় এবং তার মায়ের এমন ক্ষতবিক্ষত শরীর থেকে কুমালারও মন গলে যায় এবং সে তার মাকে ক্ষমা করে দেয়। কিন্তু সুমালা ক্ষমা করতে পারে না। সুমালার দিকে নির্দয়ভাবে সুলাস্ত্রীকে হত্যা করে। ততক্ষণে সজিমানও ঘরে চলে এসেছে। সে এসে সুলাস্ত্রীকে মৃত দেখতে পেয়ে অনেক বেশি কান্নায় ভেঙে পড়ে। সে বুঝতে পারে তার কারণে আজ তার পরিবার এমনভাবে বিচ্ছিন্ন হয়ে গিয়েছে। সে যদি সারা জীবন কুমালা এবং সুমালাকে আদর যত্নে বড় করত তাহলে আজ হয়তো তার সংসার সুন্দর করেই পার করতে পারত। আর রাত 12টা বাজার সাথে সাথেই কুমালা এবং সুমালা দুজনেই সজিমানের সামনে চলে আসে। সুমালা তখন কুমালাকে সম্পূর্ণরূপে বশে নিয়ে নেয় এবং একটা ধারালো ছুরি দিয়ে তার বাবার উপর আক্রমণ করা শুরু করে। সজিমান কোনো রকম ঘর থেকে বের হয়ে গ্রামবাসীদের কাছে চলে যায় এবং কুমালা আর সুমালা সম্পর্কে সবকিছু খুলে বলে। গ্রামবাসীরা তখন ঘরের ভিতরে ঢুকে দেখে সেখানে কোথাও কুমালা নেই। এরপর সবাই কুমালাকে খুঁজতে বেরিয়ে পড়ে। পরিস্থিতি অস্বাভাবিক দেখে সজিমান সিদ্ধান্ত নেয় সেই শামানের দেওয়া ছুরি দিয়ে সুমালাকে হত্যা করবে। এরপর সেও সুমালাকে খোঁজার উদ্দেশ্যে বেরিয়ে পড়ে এবং একটা ক্ষেতের মধ্যে ঢুকলে সেখানে সুমালা এসে সজিমানের উপর আবারও আক্রমণ করে, কিন্তু এবার সজিমান কোনো রকম সুমালাকে আটকাতে সক্ষম হয় এবং তার হাত পা বেঁধে একটা চটের বস্তার মধ্যে ঢুকিয়ে ফেলে। তখন সুমালা সজিমানকে ইমোশনালি ব্ল্যাকমেল করা শুরু করে।
সে যখন ছোট ছিল তখন সেও শারীরিকভাবে অক্ষম ছিল, কিন্তু তার বাবা মা তাকে চিকিৎসা করে অনেক আদর যত্নে লালন পালন করেছে। তাহলে সে কেন কোমালার সাথে সবসময় খারাপ আচরণ করত? সন্তান যেমনই হোক না কেন, বাবা মায়ের তো দায়িত্ব ছিল তার সন্তানকে দেখে শুনে রাখা। তাহলে সজিমান কেন প্রথমে সুমালাকে হত্যা করে আর কোমালাকে সারা জীবন অত্যাচার করেছে? সজিমান নিজের ভুল বুঝতে পারে, সে বুঝতে পারে কোমালার সাথে সে কত বড় অন্যায় করেছে, কিন্তু এত দেরিতে ভুল বুঝে কি বা লাভ হবে? এরপর হঠাৎ করে কোমালার দেহ সেই বস্তার মধ্য থেকে গায়েব হয়ে যায় এবং বাইরে থেকে সুমালা এসে আবারও সজিমানের উপর হামলা করে। এবার কোনো কিছু না ভেবেই সজিমান তার হাতে থাকা সামানের দেওয়া ছুরি দিয়ে সুমালার বুকে আঘাত করে বসে। এতে সুমালা কিছুক্ষণের জন্য শান্ত হলেও পরবর্তীতে সে উঠে দাঁড়িয়ে যায় এবং আমরা জানতে পারি যে সুমালা যেহেতু এখন কোমালার শরীরের মধ্যে আছে, তাই তার দেহের হার্ট এখন বাম পাশ থেকে ডান পাশে চলে গিয়েছে, তাই সজিমানের আঘাতে সে মারা যায়নি। এবং এরপর কোনো কিছু না ভেবেই সুমালা সেই ছুরিটা সজিমানের বুকে ঢুকিয়ে দেয়, যার কারণে সজিমান সেখানেই মারা যায়। পরদিন সকালে গ্রামবাসীরা সজিমানের দেহ ক্ষেতের মাঝখানে কাকতাড়ুয়ার মতো টাঙানো দেখতে পায়, আর সেই সাথে সুমালা সেই সামানকেও হত্যা করে যে সজিমানকে সে জাদুই ছুরি দিয়েছিল। এরপর গ্রামবাসীরা সজিমান এবং সুলাস্ত্রীকে এরপর সিন প্রেজেন্টে আসে যখন শাব্দ সবাইকে এসব কাহিনী শোনাচ্ছিল। আর এখানে শাব্দ আর কেউ নয়, আন্টি সামের সেই একমাত্র ছেলে, এবং সে সবাইকে সতর্ক করে যে এখনো সীমারাঙের জঙ্গলে সুমালার আত্মা কিংবা শয়তানি রূপ যেটাই বলি না কেন সেটা ঘুরে বেড়ায়। তাই গ্রামের সবাইকে সন্ধ্যার পরে বাইরে থাকতে নিষেধ করা হয়। এরপর গ্রামবাসীরা সবাই একটা গাছের নিচে নানা ধরনের ফুল এবং ফল অফার করে সুমালার আত্মাকে শান্ত করার চেষ্টা করে। এরপর আমরা সুতৃষ্ণুর বাবাকে দেখতে পাই যে আসলে শাব্দুর এইসব কথা একদমই বিশ্বাস করেনি এবং সে এখনো বিশ্বাস করে যে এখানে সুমালা কুমালা কেউই নেই, বরং সুতৃষ্ণুকে আব্দুই হত্যা করেছে। কিন্তু সে রাতের বেলায় বাইরে গেলে সেখানে সুমালাকে একটা মেয়ের লাশ খেতে দেখতে পাই। আর মুভিটি এখানে শেষ হয়। মুভির স্টোরি লাইন অনেক ভালো ছিল, তবে এন্ডিং এর কথা যদি বলতে যাই তাহলে এন্ডিং এখানে ক্লিয়ার ছিল না যে কিভাবে সুমালাকে শেষ করবে বা বাকিদের সুমালার হাত থেকে কিভাবে রক্ষা করবে, এমন কোনো কিছুই দেখানো হয়নি। তাই হয়তো বা এই মুভির আমরা সেকেন্ড পার্ট দেখতে পারবো। আর বলা হয় এই মুভিটি নাকি সত্য ঘটনা অবলম্বনে তৈরি করা হয়েছে। তো ভিউয়ার্স, মুভিটি কেমন লেগেছে কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন। আর চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আপনাদের এই ছোট্ট ছোট্ট ভালোবাসাগুলো আমাদের মতো ছোট ছোট ক্রিয়েটরদের অনুপ্রেরণা যোগায়। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।